ভাই আপনি করতে মেহেদী ভাই থাকেন শুনতে পাচ্ছেন? পরে। মুস্তাকিম ভাই বলেন। মেহেদী ভাই, এই আরে রাকিব ভাই আপনি শুনতেছি। বস মানুষ, আপনি করেন আমরা দেখি। ভাই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফেলেন, আর লেফটে তো ওই যে নিয়ে ফেলছেন ফেসবুক, তারপর ফেসবুকের নিচে টেক্সট খুলি। আর ডান পাশে যে কলামটি 6 যেটা আছে, ডান পাশে 6 কলামে একটা কাস্টম ডিপ নিয়ে ওই একটা মানে ওই যে বক্স তো করতে হবে, বক্সের ভিতরে ওই যে দুইটা ইনপুট হিসেবে পাসওয়ার্ড আর ইমেল দিবেন। পরে কাস্টম ওইদিকে ডিপ নেওয়া পাসওয়ার্ডটা তুমি হচ্ছে। বসাই দেন আর কি। ভাই ইনপুট টাইপ ইমেল দিয়ে দেন। এরপরটা টেক্সট না ভাই? পাসওয়ার্ড ভাই। ভাই পাসওয়ার্ড ইনপুট টাইপ আছে মনে হয় একটা। এটা ভাই নিচে নিচে আসলো কেন? এটা কল এমডি তো পাশাপাশি যাওয়ার কথা। ভাই আপনি তো বুটস্ট্র্যাপ লিংক করার নাই। এই যে, এই জন্য কি ভাই। আচ্ছা রাকিব ভাই, এমনি কি কোনোভাবে পাশাপাশি নেওয়ার উপায় নাই? আপনার নিচে সিএসএস লিখতে হবে। না সেটাই আর কি ভাই, সিএসএস কতটুকু লিখতে হবে? পাশাপাশি ভাই আছে ফ্লোট অথবা ফ্লেক্স। ও হ্যাঁ।
ভাই এটা লিংক ইউজ করে করা যাইতো না, ডাউনলোড ছাড়া, ওয়েবসাইটের লিংক দিয়ে, ওই যে কি একটা কি বলে, সিডিএন মনে হয় নাকি? হ্যাঁ, সিরিয়াল। সিডিএন তারপরে লিংক করা আছে যে এরকম একটা খুঁজতেছি আসলে ভাই। এখন ভাই লিংক করতে আর সময় লাগবে। সেটাই আর কি, তাহলে ওই সিডিএন ইউজ করেন। ফাহিম ভাই, এই যে মনে করেন আমি কোড করতেছি, আর কোডের পাশেই হচ্ছে যে এডিটিংটা দেখা যাইতো না, মানে এরকম কোনো প্লাগইন আছে কিনা আপনার জানা মতে? মানে কোড কোডের করতেছি আর পাশেই কি? মানে পাশেই দেখতে চাচ্ছি আর কি, ভিউটা কেমন আসতেছে। ভিউ এটা বলতে তো এই যে ওই যে, এই হ্যাঁ, কাজ ব্রাউজার করা বারবার হয়েছে যায় সেটা। দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ। এটা প্লাগ ইন লাগে না তো ভাই, আপনি এমনিতেই দেখতে পারবেন মাল্টি ভিউ করে স্ক্রিন। বুঝেন একটু নাই? এই যে বলেন এই তো দেখি। স্ক্রিনটা, হ্যাঁ,
উইন্ডোজ আর লেফট বাটন চাপ দেন আপনি। এই লেফট বলতে ওই যে অ্যারো কি, উইন্ডোজ আর আচ্ছা আচ্ছা, লেফট অ্যারো কি একসাথে চাপ দেন। মেহেদি ভাই করেন তো একটু। কোনটা ভাই? এই যে আপনি বারবার যে ব্রাউজারে যা দেখতেছেন না, হুম। সেটা হচ্ছে এই যে ইয়ের এইখানে এই এডিট করার মাঝেই দেখা যাবে আর কি। এটা উইন্ডোজ আর কই কি চাপ দিব? দিতে হবে ফাহিম ভাই? হ্যাঁ, আপনি কোডে আছেন না, ভিএস কোডে? হ্যাঁ। হ্যাঁ, মেহেদি ভাই আছে আর কি, আমি নাই। আচ্ছা, হ্যাঁ, ওকে। তো এখন উইন্ডোজ আর লেফট অ্যারো কি চাপ দেন। উইন্ডোজ আর লেফট কি? অ্যারো কিবোর্ডের যে অ্যারো গুলো আছে না উপরে নিচে ডানে বামে, সে আপনি উইন্ডোজ আর বামের কি একসাথে চাপ দেন। বামেরটা। আচ্ছা, এবার ওই যে ব্রাউজারটা সিলেক্ট করেন। হ্যাঁ, এই যে পাশাপাশি দুইটা উইন্ডো হয়ে গেছে, ঠিক আছে জি না? ভাই। আপনি চাইলে পাশের উইন্ডো ওই যে কোনটা একটু বড় ছোট করতে পারবেন সেটা করে রাখতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে ও, এই যে ভিএস কোডে আপনি একটা লাইভ সার্ভার এক্সটেনশন অ্যাড করে নেন। ভাই ধন্যবাদ ভাই, এটা জানা ছিল না। তাহলে সেভ করলেই পাশে দেখতে পারবেন যে কি চেঞ্জ হয়ে গেছে। লাইভ সার্ভার কি আপনার ইনস্টল করা আছে? জি ভাই, এই যে লাইভ সার্ভার। আচ্ছা, লাইভ সার্ভারটা কোনো ফোল্ডার না হলে অটোমেটিকলি নিচে থেকে শো করে না। মানে একটা ফোল্ডারকে এই ভিএস কোডে ওপেন করতে হয়। দেখেন তো তারপরেও এই ফাইলটাকে লাইভ সার্ভারে ওপেন করা যায় কিনা, রাইট ক্লিক করে কোনোভাবে। হ্যাঁ, কোডের উপরে রাইট ক্লিক করেন এমনিতেই যে কোনো জায়গায়। দেখেন তো ওই যে স্টপ, আচ্ছা, এখানে বলছে স্টপ লাইভ সার্ভার। লাইভ সার্ভার কি অন করা আছে? অফ করেন, অফ করে আরেকবার ওপেন উইথ লাইভ সার্ভার দেন। হ্যাঁ, আচ্ছা, ওই যে দেখেন নিচে লেখা হচ্ছে ওপেন এ ফোল্ডার অর ওয়ার্ক স্পেস। মানে একটা ফোল্ডার ওপেন করতে হবে আপনার। এই যে উপরে ফাইলে ক্লিক করলে যে একটা ফোল্ডার দেখে না, ফোল্ডার ওপেন হলে, না ফাইল না, ওই যে ফাইল না, ওই বাম বাম দিকে একটু ইয়ে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ফোল্ডার। আপনি যে এই কোড গুলা যে ফোল্ডারে রাখছেন সেই ফোল্ডারটা ওপেন করেন, তাহলে দেখবেন লাইভ সার্ভারটা ওপেন করতে পারবেন। এখান থেকে যে কোনো একটা ফোল্ডার যেটা ওইখানে ই করবো আর কি। সিলেক্ট ফোল্ডার দেন, ওইখানে কিছু সিলেক্ট করতে হবে না, নিচে সিলেক্ট ফোল্ডার লেখাটা দেখেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, ওয়েলকামটা কেটে দেন। ওকে, ইন্ডেক্স এইচটিএমএলটা ওপেন করেন। হ্যাঁ, এই যে নিচে গো লাইভ আছে, গো লাইভে যান একদম নিচে। না, হ্যাঁ, আপনার নিচের বারটায়, হ্যাঁ, এই যে দেখেন, ঠিক আছে। এখন যে কাজ করবো এটা লাইভ এখানে দেখা যাবে। হ্যাঁ, মানে আপনি কোনো চেঞ্জ করে কন্ট্রোল এস দিলেই এখানে এই ব্রাউজারে আসতে হবে না আপনার। কি করলেন? কি জানি ভাই। আচ্ছা, এটা আপনি ইয়েটা ওরিয়েন্টেশনটা আবার চেঞ্জ করছেন। এই, হ্যাঁ, এইভাবে এনে রাখতে পারেন। আর ওই যে ফোল্ডার এক্সপ্লোরারটা অফ করে দেন, তাহলে আপনি কোডের জন্য বেশি জায়গা পাবেন। বামে বামে ওইটা ক্লিক করেন ভাই, একদম বামে যে এক্সটেনশন যেখানে থাকে এই যে সাদা, হ্যাঁ হ্যাঁ, ওটা কোডের জন্য বেশি জায়গা পাচ্ছেন। আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করে সেভ করলে এখানে চলে যাবে। ঠিক আছে ভাই। অটো সেভ থাকলে কি আবার সেভ করা লাগবে? অটো সেভ যদি দেওয়া থাকে। ওটা সেভ করলে সেভ করা লাগবে না, কিন্তু অটো সেভে অনেক সময় ঝামেলা করতে পারে আমার কাছে মনে হয়।
ওই দুইটা ইনপুটকে নিচে নামাবো কিভাবে, একটা নিচে আরেকটা? তো ভাই এটা আপনি এক কাজ করেন, ওই বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন দেখেন। ওইখানে আপনি যেহেতু বুটস্ট্র্যাপের ক্লাস ইউসি করতেছেন, বুটস্ট্র্যাপের ফর্ম গুলাকে কিভাবে কন্ট্রোল করে, ফর্ম কন্ট্রোল যে মেথড গুলো আছে সেগুলো একটু দেখেন কিভাবে করছে। কোথায় গিয়ে দেখবো ভাই? এই যে একটা ট্যাব, নতুন ট্যাব খোলেন, লেখেন বুটস্ট্র্যাপ, এন্টার দেন। বুটস্ট্র্যাপ ভার্সন 5 লাগেও চলে, হ্যাঁ বুটস্ট্র্যাপ এন্টার দেন। এই যে প্রথমে বুটস্ট্র্যাপ ওইটাতে চলে যান, ডকুমেন্টেশন, এই যে সার্চের লেখেন ফর্ম, এই যে প্রথমে আসছে ফর্মস অথবা ফর্ম কন্ট্রোল, দেখেন, হ্যাঁ নিচে নামেন, দেখেন ফর্ম গুলা কিভাবে করছে। এই যে এখানে দেখেন আপনি কি টাইপের ফর্ম চান সেটাও নিচে থেকে, আরেকটু নিচে গেলে আরো বিভিন্ন রকমের এক্সাম্পল দেখতে পারবেন। এই যে এটা প্রথমটা মনে হয় বেশি মিলে ফেসবুকের সাথে। আচ্ছা নেন তাহলে প্রথমটা, হ্যাঁ ইমেইল পাসওয়ার্ড। কিন্তু দেখেন এই যে ওদের কিন্তু ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড, এই যে নিচের যে লেখাগুলো এগুলো কিন্তু ছিল না। এটা মিলায় দেখেন কোনটা রাখা যাবে কোনটা রাখা যাবে না।
ভাই লগ ইনটাকে মিডিয়া নিব বুটস্ট্র্যাপ এবং ক্লাস ব্যবহার করে ভাই। বুঝি নাই ভাই কথা। লগ ইন লগ বাটনটাকে ইন, মাঝখানে দিবে? হ্যাঁ বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করে কোনটা আর কি ভাই? বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করে? জি ভাই। কেমনে নেয়? বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করে ডিসপ্লে ফ্লেক্স করে কি নিতে হবে, নাকি এমএল অটো বা এরকম দেওয়া হবে? দেখেন তো। ভাই এমএক্স অটো দিয়ে ট্রাই করেন তো। কিছু হয় নাই? না ভাই। এমএল দেন, একটু দেখেন হয় কিনা। না ভাই তো হয় না। চেঞ্জ, যা ফরগটেন পাসওয়ার্ড, এটা মাঝখানে গেল কেমনে? ওটা ভাই সিএসএস করছি। ও আচ্ছা। ভাই দেখেন সিএসএস করতে গেলে প্রথমে ধরতে হবে ভাই যে ওই ফর্ম গ্রুপ যে ক্লাসটা ওইটা ভাই, এরপরে বিটিএন প্রাইমারি বিটিএন। আচ্ছা, আপনি আপনার ডিজাইনের, আচ্ছা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলা কি ফেসবুকের লগ ইন পেজে এরকম ভাবে লেখা থাকে? একটু দেখেন তো। না ওটা ভিডিও লেখা থাকে শুধু ইনপুট। হ্যাঁ, ওটা যে প্লেস হোল্ডার দিয়ে লেখা থাকে, তাহলে আপনি এক কাজ করেন, আর ওদের বাটনটা দেখেন কিন্তু যে পাশে যে আর একটা ডিপ নিচে, এটা পুরাটা জুড়ে আছে, এখান থেকে ওইখান পর্যন্ত, মানে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। জি ভাই। তো বাটনটা আমাদের ওইভাবে নেওয়াটাই মনে হয় বেটার হতো। তাহলে একটা আচ্ছা, এটাকে রেসপন্সিভ করেন তো একটু, মোবাইল ভিউতে কেমন দেখা যায়। রাইট ক্লিক করে ইন্সপেক্টে যান। ওইটা হইতেছে না কেন? মাউসের রাইট ক্লিক করে ইন্সপেক্টে যান। ওই মোবাইল উপরে, একদম উপরে দেখেন, একবারে উপরে, আরো উপরে, মানে উপরে যে ইয়াগুলা আছে, ইন্সপেক্টর, কনসোল, ডিবাগার, এরকম লেখাগুলো আছে না? হ্যাঁ, জি ভাই। একদম ডান পাশে দেখেন ওই যে মোবাইলের দুইটা চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ ওটাই ক্লিক করেন, ক্লিক করেন। আচ্ছা, ওই এখন আপনার বাম পাশে উপরে থেকে রেসপন্সিভ লেখা আছে একটা, হ্যাঁ বামে, রেসপন্সিভটাই জি ক্লিক করেন, রেসপন্সিভে ক্লিক করেন। একটা মোবাইল আইফোন এক্স দিয়ে দেন, পেজটা একবার রিলোড দেন, ওটা কনসোল, হ্যাঁ রিলোড দেন। আচ্ছা, এবার এম ডটে এরকম আসছে না, মোবাইল পে এম ডটে এরকম ভাবে চলে আসছে। জি ভাই। আচ্ছা, ওরা তো দুইটার জন্য আলাদা আলাদা ভার্সন বানায় রাখছে, তো আমাদের আর আসলে ওই রেসপন্সিভে যাওয়ার কথা চিন্তাও করে নাই। ওরা ফার্স্টে চেক করে দেখছে যে হ্যাঁ আমাদের পিসি আসছে না মোবাইল আসছে, পিসি আসলে পিসি ভার্সনে পাঠিয়ে দিব, মোবাইল আসলে মোবাইল ভার্সনে পাঠিয়ে দিব। হ্যাঁ ওই লেখাটা কোন আসেই নাই। আমরা চিন্তা করবো না, আমরা ওই রকম পিসি ভার্সনে শুধু বানাবো, আপনার রেসপন্সিভ নিয়ে কোনো চিন্তা নেই। ইয়ার কেটে দেন, এখন ইন্সপেক্ট কেটে দেন, আরেকবার রিলোড করেন। আচ্ছা, এম ডটটা আছে তো এই জন্য ইয়ে আছে, ইন্সপেক্ট, ওইটা ওইটা একদম হ্যাঁ ওইটা ক্লোজ করে দেন। মোবাইল মানে আপনি যে ভিউটা দেখতেছেন, এটাকে কি বলে, ফোন ভিউটা, রেসপন্সিভ ভিউটা, একদম ওই যে ডান দিকে কোনায় একটা ক্রস আছে, হ্যাঁ। এম ডট ভার্সনটাই থেকে গেছে, আপনি ওই যে লিংকের এমটা কেটে দেন শুধু, লিংক থেকে এম ডট ফেসবুক আছে না, এমটা কেটে দেন।
তবে এখানে এই বুটস্ট্র্যাপের ক্লাস না নিয়ে ভাই আলাদাভাবে করলে ভালো হতো। হ্যাঁ, আলাদাভাবে করতে পারেন। আগে আমি বলি কি, আপনি ওই যে ডান পাশের জন্য যে কলামটা নিছেন, সেইখানে এরকম একটা বক্স বানান আগে, এই সাইজের একটা বক্স বানান। ওই বক্সের কোনটাকে মধ্যে, দেবে ভাই? হ্যাঁ, আপনি এই যে দেখেন ফর্মটা নিছেন না, ফর্মটা একটা বক্সের মধ্যে, ওদের দেখেন একটা সাদা বক্সের মধ্যে এই ফর্মটা কিন্তু আছে। হ্যাঁ, তো আপনি সাদা একটা বক্স বানান আগে। এমন হতে পারে যে ফর্মটা বানায় সেটা চারদিকে র্যাপ করে দিলেন একটা বক্স দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, সেটাও হইতে পারে। বক্সটা কোথায় বানাবো ভাই মেহেদি এটা ভাই, বলতেছি। ওই যে আপনি যে ডিজাইন যে ক্লাসটা নিছেন, জি হ্যাঁ, ভাই। ডিজাইন। এতে এটাকে বক্স করার ট্রাই করেন তো, দেখেন এটা পুরোটা পাই কিনা। এটা সিএসএস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সিএসএস দিয়ে ট্রাই করবেন। আচ্ছা, এটা টেক্সট লাইন সেন্টার দিয়েন ভাই। আচ্ছা, এবার একটু দেখেন তো আপনার ডিজাইনটা। দেখ, আপনার এই ফর্ম গুলা এগুলা নাই হয়ে গেছে কেন? ফর্মের বুটস্ট্র্যাপের ফর্ম তো এরকম থাকার কথা না, না এরকম ভাই, দেখা অনেক যাচ্ছে। কিছু ভুল করা হয়েছে তো এখানে কাটা এটা হয়েছে এটা যে। এটা দেন আপনার, তারপরের যে হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড ট্যাবটা আছে না, ওইটাই যান। এই যে দেখেন আপনার বাটন কিন্তু মাঝখানে চলে আসছে, দেখছেন? জি ভাই। এই যে টেক্সট এখন লাইন সকল আমি কেটে দিব নাকি ভাই? আসতেছি ভাই, 1 মিনিট একটু। মেহেদি ভাই, আপনি লেবেল গুলি কেটে দেন, আর হচ্ছে ওই যে ইনপুট টাইপের ভিতরে ওইখানে একটা দিয়ে দেন, ওই কি যেন বলে, প্লেস হোল্ডার। জি ভাই, ওই যে ইনপুট টাইপ লেবেল, ওইখানে প্লেস হোল্ডার দিয়ে প্রথমটাতে ওই যে মেল, ফেসবুকে যেভাবে দেওয়া আর কি। এই যে এই প্লেস হোল্ডারে ইউজ করবো কোথায়? ইনপুট টাইপের পরে ক্লাসের আগে নাকি ভাই? ইনপুট টাইপ, ওই যে পাসওয়ার্ড তারপরে। ভাই দেখেন তো ফেসবুকে কিভাবে দেওয়া। ফর্মটা একটা ইয়ের ভিতরে নিতেন, কার্ডের ভিতরে নিতেন।
মেহেদি ভাই, জি ভাই। আচ্ছা ভাই, আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলেন, ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দেন। ওই যে আপনি এখন যেটা কালার আছে ব্যাকগ্রাউন্ডে, ওই হাইটটা নিয়ে ফেলেন, তাহলে সুবিধা হবে আর কি। ব্যাকগ্রাউন্ডে জি ভাই, সেকশনটা ধরে সেকশনে একটা ক্লাস দিয়ে ওটাতে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। এটা তো ভাই সেকশন, একটা কালার সেকশন বললাম, এটা ভাই সেকশনে একটা কালার দেওয়া আছে। হ্যাঁ, সেকশনে কালার দিছেন, কিন্তু সেকশনে তো আপনি হাইটটা দেন নাই। আচ্ছা, সেকশনে কালার দিয়ে রাখছেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেকশনে এটা কি ভাই যে ব্যাকগ্রাউন্ডের ডট ব্যাক এ- হচ্ছে সেকশন? হ্যাঁ হ্যাঁ, ডট ব্যাক হচ্ছে ফুল সেকশন। হাইট, আচ্ছা ঠিক হাইট আছে, দিব আর কি। হ্যাঁ হ্যাঁ, হাইট দিয়ে দেন ভাই। 100 VH দিয়ে দেন। না ভাই, ওটা তো ফুল সেকশনের কথা বলতেছেন না ভাই আপনি? আমি বলছি হাইটটা দেন 100 VH, নট পিক্সেল। ও আচ্ছা আচ্ছা। ভাই ভি, ভি। ভাই আচ্ছা এটা ভাই, মানে কি এখন 100% ভাই? এটা হচ্ছে ভাই অনেকটা ওই ইয়ের মতো, রেসপন্সিভের মতো। এটা হচ্ছে ভিউপোর্ট হাইট, মানে স্ক্রিনের যে স্ক্রিনে দেখবে ওই স্ক্রিনের 100% শো করবে পুরো সেকশনটা আর কি। ওই যে ফাহিম ভাই একদিন কথা বলছিল এটা নিয়ে। এই যে ভাই এই লেখাটা ভাই, এটা এখন নিচে আনলে যে এই পয়েন্টে মানে মাঝখানে বা একটু নিচে এটা এটা আনতে ভাই চাইলে। এখন এখন হচ্ছে ভাই আপনার হাইট হয়ে গেছে। এখন ভাই নিয়ে আসেন, ওই এমওয়াই অটো দেন, এই কলাম ডি 6 এর ভিতরে দেখেন তো। নিচে নামছে মোটামুটি। আচ্ছা ভাই, এটার সমস্যাটা হচ্ছে আপনার কন্টেনারের হাইট অনুসারে সে মাঝখানে আসছে। ভাই বুঝতে জি পারছেন? ভাই। হ্যাঁ ভাই। তো এই দুইটা বাটনকে বড় করবো কিভাবে ভাই? এটা কি ভাই আপনি বাটন টাইপ নিছেন? হ্যাঁ, বাটন নিছি। ভাই সবচেয়ে বেটার হয় যদি আপনি অ্যাঙ্কর টাইপের যদি বাটন যদি নেন, সেক্ষেত্রে মানে কাস্টমাইজ করতে সুবিধা হয় আর কি। মানে আমি যেভাবে নিই এটা ভাই, যে ইন্সপেক্ট করেন তো, ইন্সপেক্ট করে এর প্রপার্টিজ গুলি দেখেন ভাই। বাটনটা বাটন তো এটা ধরছি ভাই, দুইটা বাটন, একটা নিচেরটা একটা উপরটা। কোনটা বড় করবেন, নিচেরটা? না, উপরটা বড় করবো। আচ্ছা, উপরেরটা ডিসপ্লে ব্লক করে দেন তো, সিএসসি থেকে ডিসপ্লে ব্লক। ও ভাই,
5টা বাজে গেছে, আসলে নামাজ পড়ি নাই। যান ভাই, আগে ওইটাই, আগে আগে। আরাফাত ভাই কি আছেন?
ভাই কেউ কিছু বলেন। ভাই সবাই কি চলে গেছে?